আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে আমরা যে সমস্ত বাক্যগুলো ব্যবহার করি। আমি যদি বাক্যগুলো সহজে যদি বলি তাহলে শিক্ষা কখনো বৃথা যায় না বা বৃথা হয় না। অথবা যদি বলি যে নতুন কিছু শুরু করুন কিংবা কৃতজ্ঞতা বোধ শেখান অথবা অযথা তর্ক করবেন না। দেখুন যে বাক্যগুলো বললাম প্রত্যেকটি বাক্যই কিন্তু আমরা দৈনন্দিন কাজে কর্মে কিন্তু এই বাক্যগুলো ব্যবহার করছি। তো এই বাক্যগুলো যদি আমরা ইংরেজিতে যদি বলতে চাই তাহলে আসলে কি দাঁড়ায় আমরা আজকে সেটি নিয়েই কথা বলবো। তো তাহলে চলুন শুরু করা যাক। তাহলে প্রথম বাক্যটি হচ্ছে যে শিক্ষা কখনো বৃথা যায় না। ডেফিনিটলি যে শিক্ষা হচ্ছে এমন একটা সত্তা যেটি কখনোই বৃথা যায় না। জীবনের কোনো না কোনো পর্যায়ে সেটি কিন্তু কাজে লাগে। তাহলে এডুকেশন ইজ নেভার ওয়েস্টেড। আমি আবার বলছি এডুকেশন ইজ নেভার ওয়েস্টেড অর্থাৎ শিক্ষা কখনো বৃথা যায় না। এটির ইংরেজি হচ্ছে যেটি বললাম সেটি। তো আজকে এই পর্যায়ে যদি বলি যে নতুন কিছু শুরু করুন। দেখুন আমরা প্রত্যেকটা ইয়ারে বা একটা নির্দিষ্ট সময় পর আমরা নিজেরা কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের প্ল্যান করি যে আমি নেক্সট ইয়ার থেকে বা এই মাস থেকে বা এই সময় থেকে আমি নিজেকে এভাবে প্রিপেয়ার করব। তো এই জায়গা থেকে আপনি যদি কারো কাছ থেকে যদি কোনো পরামর্শ পেতে চান বা যে পরামর্শটি দিবে সে যদি আসলে আপনাকে বলতে চায় যে নতুন কিছু শুরু করুন তাহলে স্টার্ট সামথিং নিউ এটা যদি বলা হয় তাহলে স্টার্ট সামথিং নিউ অর্থাৎ যেই সমস্ত প্রচলিত ধ্যান থেকে বের হয়ে একেবারে নতুন করে কিছু শুরু করুন। আমরা মানুষকে দেখি স্পেশালি যে সৃষ্টির সেরা জীব হওয়ার পরও তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মানুষ রয়েছে যে দেখা যায় যে তাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ যেটি সবচেয়ে বেশি থাকার কথা ছিল সেটি সবচেয়ে বেশি ঘাটতি। তাহলে এই যে কৃতজ্ঞতা বোধ শেখানো সেটির জন্য ইংরেজিতে বলা যেতে পারে যে টিচ গ্র্যাটিটিউড। আবার বলছি টিচ গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা বোধ শেখান। আমি যদি বলি যে অযথা তর্ক করো না, তাই না? মানুষের সঙ্গে তর্ক করাটাই উচিত নয়। তো তারপর কিছু মানুষ আসে যেচে গিয়ে অনেক সময় তর্কে লিপ্ত হয়, সেক্ষেত্রে আমরা বলি যে অযথা তর্ক করো না। তো এটির যদি ইংরেজি যদি বলি যে ডোন্ট আর্গু আননেসেসারিলি। আরেকবার বলছি যে ডোন্ট আর্গু আননেসেসারিলি অর্থাৎ অযথা তর্ক করো না। তাহলে এটা প্রত্যেকের জন্যই এই পরামর্শটাই রইল। থ্যাংক ইউ সো মাচ। সাথেই থাকুন, দেখতে থাকুন।